আবার চলে এলাম তোমাদের কাছে, কি বলো তো, একটা লাঠি হাতে নিয়ে। না না, তোমাদের পেটাবো না। এই দেখো, ঘর মুছছি। তোমরা ভাববে বাবা ঘর মুছছে, সেটাও দেখাচ্ছে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমরা তো গৃহিণী, তাই ঘরের আমাদের তো আউট পার্সেনার বা মানে আউট কাজকর্ম তো কিছু নেই, জন্য কিছু তোমাদের দেখো বাইরে অফিস যাচ্ছি, ওই যাচ্ছি সেই যাচ্ছি, তাই বাসন মাজছি সেটাও দেখাতে হয়, ঘর মুছছি সেটাও দেখাতে হয়। হ্যাঁ, আমার কাজের দিদি আছে, কিন্তু ওই যে যখন আসে না মাথাটা গরম হয়ে যায়, একটু বলেও আসতে পারে না, কিন্তু আমরা ভাবি না যে ওদের একটু রেস্ট দরকার। ওই যে আবার ভাবি যেতেও ছেড়েই দেবো, ভালো করে করেও না, নাও করে, কি করে না করে আমি যখন করব তখন ঠিকঠাক করে নেব। কিন্তু যখন এই যে আজকে আসেনি, আজকে এবার টেরটি পাচ্ছি যে তাদের সত্যি আমাদের জীবনে দরকার আছে। হ্যাঁ, এবার বলবে অনেকেরই তো কাজের লোক নেই, তারা অভ্যস্ত কাজের লোক নেই, কিন্তু আমার যেখানে আমি আছি বা আমার কাজের দিদিও আছে, আমি জানি সেই দিদি আসবে একটা টাইমে। যাদের নেই তারা যেমন সকালে উঠে তোমাদের নিত্য কাজকর্ম করে নিচ্ছ, কিন্তু আমি জানি আমার আছে, আমার আসবে, সেই অপেক্ষায় বসে আছি। আর যখন আসে না তখন তো চারটে গাল দিয়ে দিই, চারটেটা 10টা হয়ে যেতে পারে, কিন্তু পরক্ষণেই ভাবি যে তাদেরও তো ছুটির একটু দরকার আছে, তাই না? আবার নিজের ঘর নিজের মনের মতন করে একটু পরিষ্কারও করতে পারি। তারাও পরিষ্কার করে করে কিনা তা নয়, ঠিক করে, কিন্তু ওই যে নিজের মনের ভুল, সেই জন্যই ভাবলাম একটুখানি গল্প করতে করতে ঘরটা মুছি, তাহলে কাজটাও এগিয়ে যাবে, তোমাদের সাথে গল্প করাটাও হবে। তাদেরও তো একটু ছুটির দরকার আছে, রোববারের বাজার। ওরা তো আমাদের ঘর থেকে ছুটি নিচ্ছে, কিন্তু ওদের ঘর থেকে কি ছুটি আছে? ওদের ঘরে কিন্তু কাজ করতেই হচ্ছে, তাই না? তাই বন্ধুরা, আমরাও কাজের লোক, আবার সবাই আমরা কাজেরই লোক। মুখে এই ফেস প্যাক মেখেছি, ইগনোর করো। আর যদি বেশি কিউরিসিটি থাকে তাহলে জানতে চেয়েও কী মেখেছি বলে দেবো, ঠিক আছে? তাহলে আমি কাজকর্ম সেরে আবার আসছি।